৮২ বছর বয়সে মারা গেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সহ বিশ্ব নেতারা। এদিকে কে হচ্ছেন ক্যাথলিকদের নতুন পোপ তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রথা অনুযায়ী পোপ ফ্রান্সিসের উত্তরাধিকারী নির্বাচনে পার হতে হবে বেশ কিছু ধাপ। কাজী শাহরিন জানাচ্ছেন তারই চুম্বক অংশ। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা যাওয়ার পরপরই শুরু হয়েছে তার উত্তরাধিকারী নির্বাচনের চিন্তাভাবনা। পরবর্তী পোপ কে হবেন তার একটি তালিকা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ৯ জনের তালিকায় শীর্ষে রয়েছেন ৬৬ বছর বয়সী ফরাসি আর্চ বিশপ জন মার্ক এভেলি। দ্বিতীয় স্থানে আছেন ৭২ বছর বয়সী হাঙ্গেরীয় কার্ডিনাল পিটার এরদো। সাধারণত একটি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নতুন পোপ নির্বাচন করেন রোমান ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ কর্মকর্তারা। কলেজ অফ কার্ডিনালসের এসব সদস্যের মধ্য থেকেই পরবর্তী পোপ নির্বাচিত হন। বর্তমানে সারা বিশ্বে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন। এদের মধ্যে ১৩৮ জন ভোট দিতে পারবেন। ভোটের জন্য বিভিন্ন দেশের ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা রোমে আসবেন। সিস্টিন চ্যাপেলের ভেতর অবস্থানকারী প্রত্যেক কার্ডিনালের হাতে দেয়া হয় কাগজের ব্যালট, যেখানে তারা পরবর্তী পোপ হিসেবে নিজের পছন্দের প্রার্থীর নাম লিখবেন, কিন্তু নিজের নাম কোথাও উল্লেখ করতে পারবেন না। ভোটের পর সব ব্যালট সংগ্রহ করে শুরু হয় ভোট গণনা। ২/৩ ভোট পাওয়া কার্ডিনালই নতুন পোপ নির্বাচিত হন। এর ব্যত্যয় হলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত ৪টি করে ভোটাভুটি হয়। পঞ্চম দিনটি প্রার্থনা এবং আলোচনার জন্য নির্ধারিত রাখা হয়। ভোটের পর সকাল বিকাল দুবার এসব ব্যালট আগুনে পোড়ানো হয়। যদি ভ্যাটিকানের ছাদ দিয়ে কালো ধোঁয়া বের হয় তবে বুঝতে হবে ভোটাভুটি বিফলে গেছে, আর যদি ধোঁয়ার রং সাদা হয় তবে সবাই নিশ্চিত হবে যে রোমান ক্যাথলিকরা নতুন পোপ পেয়ে গেছেন। পোপ হলেন ক্যাথলিক চার্চের প্রধান। যীশুখ্রিস্টের সঙ্গে পোপের সরাসরি এক ধরনের উত্তরাধিকার আছে বলে বিশ্বাস করেন ক্যাথলিকরা। পোপকে মনে করা হয় যিশুর অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য সেন্ট পিটারের উত্তরসূরি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।